সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে সরব হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পিআর পদ্ধতিতে ভোট। বর্তমান নির্বাচন ব্যবস্থার বিকল্প হিসেবে অনেকে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কথা বলছেন। এই পদ্ধতিতে প্রত্যেক দল তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদে আসন পায়। একক প্রার্থী নয়, এখানে মূলত দলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ফলে কোনো দলের ভোট হারিয়ে যায় না, বরং তার প্রতিফলন সরাসরি সংসদে দেখা যায়। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক আর আস্থার সংকট রয়েছে। অনেক দল ভোটে অংশ নেয় না, কেউ কেউ অংশ নিলেও ফলাফল নিয়ে প্রশ্ন তোলে। এমত অবস্থায় পিআর পদ্ধতিকে সমাধান হিসেবে দেখছেন অনেকে। 28শে জুন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে 10 রাজনৈতিক দল এবং কয়েকটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন। নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে বক্তারা বলেন, যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের তত আসন থাকতে হবে। এটি জনগণের, জেনজি প্রজন্মের এবং সকল ধর্মবর্ণের মানুষের যৌক্তিক দাবি। যদি পিআর পদ্ধতিতে ভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হয়, প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনটা কি? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদে 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, কোনো দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয়, তাহলে তা সুশাসন নিশ্চিতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। এছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা এবং হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে ভোটের মাধ্যমে। কারণ হিসেবে তিনি বলছেন, অনেক সময় খুব সামান্য পার্থক্য থাকলেও অনেক দল সংসদে একটি আসনও পায় না। কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন হলে তাকে ন্যূনতম ভোট পেলে সব রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব থাকার সুযোগ রয়েছে সংসদে। বর্তমান ব্যবস্থার সাথে আসলে পার্থক্যটা কি? বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 25% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর এই 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290টি আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটি প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট নিয়ে তারা সরকার গঠনসহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না সংসদে। এতে সংসদ প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে 10 থেকে 15% ভোট পেলেও সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না আসন ভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে। এই পদ্ধতিতে ভোট হলে সেসব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে। পিআর পদ্ধতির সুবিধাসমূহ। পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, এই পদ্ধতিতে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। ছোট দলগুলো পার্লামেন্টে জায়গা পেতে পারে, যার ফলে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ে। পিআর পদ্ধতিতে কোনো ভোট অপ্রয়োজনীয় হয় না, যার ফলে ভোটারদের মতামত সংসদে প্রতিফলিত হয়। প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও ভিন্ন মতের প্রতিনিধিত্ব বাড়ে এবং তাদের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে পারেন। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা কঠিন, তাই দলগুলোর মধ্যে জোট গঠন ও সমঝোতার প্রবণতা বাড়ে। রাজনৈতিক মেরুকরণ কমে আসে। রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক আলোচনার বড় দলগুলো উৎসাহিত হয়। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে। যদি সব রাজনৈতিক দল একমত হয় তবে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকে এগোতে পারে।